তো জোহার বন্ধু, ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল অযোধ্যা পাহাড়। এই আমাদের সুন্দরী অযোধ্যা পাহাড়ে আপনাদেরকে স্বাগত জানাই। তো দাদা কৌশিক দা কলকাতা থেকে এসেছেন। এই দেখো হাওড়া চকরধরপুর ট্রেন আজকে একটু লেটে পৌঁছাচ্ছে। তো এই হাওড়া চকরধরপুর ট্রেনে দাদা চলে এসেছেন। তো আজকে দাদা অযোধ্যা পাহাড় ঘুরতে যাবেন। তো দাদাকে সম্পূর্ণ অযোধ্যা পাহাড় প্লাস ওই লোকাল সমস্ত গ্রাম মানে দাদাকে ভিজিট করি, মানে সব দেখিয়ে দেবো। তো দাদা কেমন আছেন একটু বলে দেন। ভালো আছি। আজকে ট্রেন বেশ কিন্তু লেট ছিল, কিন্তু কোনো আর কি প্রবলেম হয়নি। বেশ সুন্দর ভাবেই আর কি পৌঁছে গেছে। আসল কথা হচ্ছে সব থেকে ট্যুরিস্টদের মানে যাওয়া আসার মানে এখানে ভ্রমণের জন্য সব থেকে বেটার হচ্ছে এই হাওড়া চকরধরপুর এক্সপ্রেসটাই। এখানে সকাল 8টা-9টার দিকে পৌঁছায়, প্লাস এখান থেকে যাওয়ার পথে সন্ধ্যার দিকে মানে সারাদিনটা ঘুরে আপনারা এই ট্রেনেই রিটার্ন যেতে পারবেন। তো বন্ধু এখন কৌশিকদার সাথে আমি মানে পাড্ডি ড্যাম ঘুরতে চলে আসছি। এই দেখো আজকের পাড্ডি ড্যাম একটু ওয়েদারটা আজকে মানে হালকা মানে রোদ আজ উঠে নাই, ধীরে ধীরে উঠছে এখন। হ্যাঁ, তো সকাল সকালে চলে আসছি পাড্ডি ড্যাম। আজকের পাড্ডি ড্যাম দেখো। তো বন্ধুরা দেখো আজকের পাড্ডি ড্যামটা। কৌশিক দা কেমন লাগছে? ভালোই। আজকে কৌশিক দা কলকাতা থেকে আইছেন। আমরা এখন বর্তমানে পাড্ডি ড্যামে অবস্থান করছি। তো সকলকে জোহার জানাই আবারও। তো সাথে গুড মর্নিংও। আজকে দাদার দ্বিতীয় দিন। তো সকাল সকাল আমরা গ্রামের রাস্তায় বার হয়ে নিয়েছি। দাদা অ্যাকচুয়ালি এসেছেন এই আমাদের অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ গ্রাম এলাকা ঘোরার জন্য। তো আজকে দ্বিতীয় দিনেই সকাল সবেমাত্র 6:30 বাজে, এখনও সূর্য উঠে নাই। তো আমরা সেই সকাল সকাল গ্রামের রাস্তায় বার হয়ে নিয়েছি। দাদার একটা সব দাদা গ্রামের গ্রামের ফটো তুলবেন ছবি। দাদা সকালটা কীরকম ঠান্ডা? সকালটা খুব বেশি ঠান্ডা নেই এখন তো। আজকে তো একটুখানি মেঘলা মতো আর কি কিন্তু রয়েছে, তো খুব একটা বেশি ঠান্ডা এখন লাগছে না। কালকে রাত্রিবেলা একটুখানি ঠান্ডা পেয়েছিলাম, তো এখন মোটামুটি আর কি রয়েছে। তো সকাল সকাল যে গ্রামের আমরা চিত্র দেখতে পাই, এই দেখো ছোট্ট গ্রাম অযোধ্যা পাহাড় নিচে অবস্থিত যে গ্রামগুলো। কিছুদিন আগে আমাদের বান্দনা পরব বা সোহরাই পরব পার হয়েছে। তারই মানে যে দেয়ালের চিত্র আঁকা হয়, মানে ঘরগুলোকে সুন্দর করা হয় প্রতি বছর। তো তারই দেখো দেয়ালে ছবি আঁকা রয়েছে, এটা বান্দনা পরবের জন্যই। দেখো গ্রামের রাস্তার ধারে ছোট ছোট ছাগল, ছোট ছোট বাচ্চা। এই দাদা আসলে গ্রাম ঘুরছেন, গ্রাম বেড়াতে। তো বেশিরভাগ আমাদের আজকের জার্নিগুলা এইরকম মানে ধান ক্ষেতের যে আড় রয়েছে সেই আড়ের মধ্য দিয়ে বেশিরভাগ হয়েছে। আজকে প্রায় আমরা দাদার সাথে নাই বেশি তো কমসে 18 কিলোমিটার পর্যন্ত আমরা হাঁটাহাঁটি করলে কি দাদা 18 কিলোমিটার হবে তো। আজকের দিনটা আমরা কোনো বাইক ইউজ করি নাই আজকে। হ্যাঁ, মানে এইখানে অযোধ্যা পাহাড়ের নিচে যে পাখি পাহাড় তার সেই সংলগ্ন গ্রাম, সমস্ত গ্রাম কিন্তু আজকে আমরা এই পায়ে হেঁটে ঘোরাঘুরি করলি। তো বেশিরভাগ সময় আমরা এই ধান ক্ষেতের মাছ দিয়ে কোথাও নদী কোথাও নালা এরকম অবস্থায় আমরা পড়েছিলি। তো অবশ্যই আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ এখন তো আর বর্ষাকাল না, এখন জল খুব একটা নাই নদী বা নালাতে। তো এখন আমরা যাচ্ছি ধনুডি গ্রামের দিকে। এখন সন্ধ্যা, আজকে সকালটায় প্রায় 14 কিলোমিটার পর্যন্ত আমরা হাঁটেছি। তারপরে এখন 4 কিলোমিটার পর্যন্ত আমরা অনেকটা অলরেডি পথ চলে এসেছি। হ্যাঁ, মানে
হাঁটাহাঁটি আজকে রেকর্ড বলা যায়। কোনো সময় জঙ্গলের মধ্য দিয়ে, কোনো সময় মানে পাথরের মাঝখান দিয়ে, এরকম অবস্থা আজকের আমাদের মানে জার্নিটা ছিল।